দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। আসলে এখন পর্যন্ত আমরা যে পরিবেশ বিরাজমান দেখছি, একটা সৌহার্দ্যের যে সম্পর্ক দেখছি প্রার্থীদের মধ্যে এবং বিভিন্ন সংগঠন, সামাজিক, রাজনৈতিক সবার মধ্যে যে একটা সুন্দর সম্পর্ক দেখছি, আসলে আমরা একটা সুন্দর এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে যে নির্বাচনের আশা করছি, আমরা আশা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। আসলে 36 ভোট কেন্দ্রের বিষয়ে যদি বলতে যাই, আসলে আমরা আসলে চাকসু নির্বাচন দীর্ঘ 36 বছর পর হচ্ছে। আসলে এখানে প্রার্থী সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনে যারা এই নির্বাচনে নিয়ে কাজ করছেন, আসলে তাদেরও অভিজ্ঞতা স্বল্পতা রয়েছে। তবুও ওনারা প্রাণপণ চেষ্টা করছেন, আমরাও প্রাণপণ চেষ্টা করছি একটি সুন্দর নির্বাচন ক্যাম্পাসে চাকসু নির্বাচনের মাধ্যমে ভালো একটা নেতৃত্ব আসার জন্য। আচ্ছা, প্রচারণা তো শেষ পর্যায়ে যেতে পারলেন এবং বিশ্ববিদ্যালয়ে বড় দুটি সংগঠন হিসেবে ছাত্র শিবির এবং ছাত্র দলকে ধরা হয় এবং ধরা হচ্ছে যে তাদের মধ্যে প্রার্থীদের মধ্যে আসলে কম্পিটিশনটা হবে। তো সেইখানে আপনারা কতটা আশাবাদী বা নিজেদের যে চ্যালেঞ্জের জায়গাটা আসলে কোথায় আপনারা এবং সেটা উত্তরতে পেরেছেন কিনা? আসলে জুলাই পরবর্তী সময়ে আমরা যেটুকু সময় পেয়েছি, আমি আমার সংগঠনের বিষয়ে যদি আমি বলি, আমি চেষ্টা করেছি এই ক্যাম্পাসকে নিরাপদ রাখার জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য যা করণীয় আমরা আমাদের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার। তবে এখানে কিছু সীমাবদ্ধতাও আমাদের আছে। আমরা তবুও চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে ২৮,০০০ প্লাস শিক্ষার্থী ভোটার আমরা চেষ্টা করেছি সকল শিক্ষার্থীদের কাছে আমাদের প্রচারণার লিফলেটের মাধ্যমে প্রচার করার জন্য এবং আমাদের যারা প্যানেলের যারা নির্বাচন সদস্য রয়েছেন, প্রার্থী রয়েছেন, তারাও চেষ্টা করছেন পৌঁছানোর জন্য। আজকে ১২টা পর্যন্ত শেষ সময়। আমি আশা করব আজকের মধ্যে আমরা সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করব। সানজে, আপনি যেটা কিছু ঘটনার কথা বলেন, সেই জায়গাটাতে আমি যদি বলি যে আপনার হলগুলোতে বিশেষ সুবিধায় সিট নিয়েছেন কেউ কেউ, এবং সেই জায়গাতে আপনারা কি কিছুটা ব্যাখ্যুত ছিলেন এবং তারা কিছুটা বাড়তি সুবিধা পেয়েছে কিনা, সেই বিষয়গুলো আসলে কতটা চ্যালেঞ্জিং ছিল, সেই বিষয়গুলো একটু বলবেন। আসলে জুলাই পরবর্তী আমরা এই প্রশাসনের সাথে শুভেচ্ছা বিনিময় করতে গিয়েও আমরা আসলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি। পরে আস্তে আস্তে ক্যাম্পাসের একটা পরিবেশ আসার পরে আমরা ওনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করি এবং আস্তে আস্তে ধীরে ধীরে এই প্রশাসন আসলে একটি পক্ষের দিকে চলে যায় আমরা দেখেছি। সেটার পরিপ্রেক্ষিতে হলগুলোতে সেই পক্ষের মানুষগুলো দায়িত্ব পায় এবং তাদের মানুষগুলোকে সুবিধা দেওয়ার বিষয়ে আমরা জানতে পেরেছি এবং সেই সুবিধার বিষয়গুলো আসলে এতদিন ধরে গোপনে ছিল, কিন্তু এখন আস্তে আস্তে ধীরে সেগুলো আমরা কিছুটা জানতে পারছি। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনাদের অনেক যোগ্য প্রার্থী আছেন, অনেকেই মনোনয়ন প্রত্যাশা করেছিলেন কিন্তু অনেকেই পাননি, সবাইকে দেওয়া সম্ভব না। আসলে সেই জায়গা থেকে আপনারা ঐক্যবদ্ধ আছেন কিনা এবং সবাই কাজ করছে কিনা মাঠে? আসলে আপনি যেহেতু বললেনই আমরা বড় দল, আসলে বড় দল বড় ঘরের মধ্যে আসলে কিছু মতভেদ থাকে, কিন্তু দিন শেষে গিয়ে আমরা পরিবারের যে বিষয়টা, পরিবারের যে স্বার্থটা, সেটাকে আমরা সফল করার জন্য আমরা কাজ করি। আমাদের সংগঠনেও আমরা এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং সেই ঐক্যের মাধ্যমে আমরা আশা করছি সাধারণ শিক্ষার্থীরা আমাদের প্যানেলের যারা আছেন তাদেরকে বেছে নিয়ে আমাদেরকে এখানে কাজ করার সুযোগ দেবেন। যারা মনোনয়ন পাননি তাদের যে একটা মনো খারাপ থাকতেই পারে, কিন্তু আমরা আস্তে আস্তে তাদের সাথে কথা বলেছি। এখন সবাই আসলে মিলেমিশে আমরা একসাথে এই ক্যাম্পাসে এই চাকসু নির্বাচনে আমাদের একটা ভালো ফলাফল পাওয়ার জন্য আমরা কাজ করছি।